আমি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আজকে কোথায় আছি? আজকে তো ম্যান্ডি দিতে আজকে বেশ একটু লোকজন ভর্তি ক্রাউডেড আছে, তার কারণ হলো সুন্দর ওয়েদার। চলো এই ওয়েদারে আমরা সবাই ছেড়ে দেয়। তোমাদেরকে ব্লগটা শুরু করার আগে একটা কথা বলার আছে। ব্লগটা দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। কেন কি বলো তো, আমি একটু ইরেগুলার হয়ে গেছি ব্লগ দিতে, তোমরা সবাই জানো। আর তার ফলে আমার রিচটা একটু ডাউন হয়ে যাচ্ছে। তো সবার কাছে ভিডিওটা ঠিকমতো পৌঁছতে পারছে না, তাই সেটা যাতে নর্মালাইজ হয়ে যায় সেই জন্যই তোমাদেরকে বলা। সি বিচে আসার পর জ্যাজ লিওকে কিছুই বলতে হয় না, ওরা ওদের ওই স্যান্ড নিয়ে খেলার যে যন্ত্রপাতি আমি বলি আর কি, ওটা ওদের যে খেলনা আছে সেগুলো নিয়ে খেলা শুরু করে দেয়। আশেপাশে কি হচ্ছে, সমুদ্র আছে না কি হচ্ছে সেটা ওদের ম্যাটার করে না, ওই এত এত বালি দেখে ওরা আনন্দে সেটা নিয়ে খেলতে শুরু করে দেয়। আজকে এখানে একদমই সমুদ্রের কাছে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, মানে জলের মধ্যে তো সুইমিং করতেই দিচ্ছে না, কারণ এখানে কারেন্ট আছে, তাই জন্য বারবার সরে যেতে বলছে। আমরা তাই বিশেষ যাইনি। সিডনি থেকে বাড়ির ভেতর বসে থাকলে মনে হয় না এত কাজ করতে হয়, তো মনে হয় না এখানে আর থাকবো না, কলকাতা ফিরে যাই, অ্যাটলিস্ট ডোমেস্টিক হেল্পটা তো পাবো আর নিজের মতো করে নিজের টাইম কাটাতে পারবো। বাধ্য হয়ে কাজ করে যেতেই হবে, মানে অসুস্থ থাকলেও। কিন্তু যখন বাইরে বেরোই, ওই ফ্ল্যাটটা থেকে বাইরে বেরোই, এত সুন্দর জায়গা দেখি, এত বিউটিফুল ভিউ, তখন মনে হয় না এখান থেকে ছেড়ে আর কোথাও যাব না, সারা জীবন যেন এখানেই থেকে যাই। এরকম একটা পলিউশন ফ্রি জায়গা, এত সুন্দর একটা জায়গা, এটা ছেড়ে কার যেতে ভালো লাগে বলো? আমার তো ভালো লাগে না। ওই যে কাজ, অত কাজ করতে না আমার ভালো লাগে না, যেরকম টাইম দরকার। আর এখানে মানুষ যত বিজি হোক, যত ওয়ার্কহোলিক হোক, নিজের কাজ নিজেকে করতেই হয়। তো এটাই হচ্ছে এখানকার একটা নেগেটিভ পয়েন্ট। আর না হলে তো বেশ ভালোই। বেশ খানিকক্ষণ হলো আমরা এরকম বিচের মধ্যে বসে আছি, পুরো সানবাথ নিচ্ছি। এরা দিনের মানে দিনে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, ওদের স্কিন, ওরা যে ট্যান হয়ে যে স্কিনে একটা কালার আসে ব্রাউনিশ, ভীষণ সুন্দর লাগে দেখতে। বাট এত বেশিক্ষণ বসে থাকলে তার থেকে বড় কথা আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আমরা এরপর যাব একটু লাঞ্চ করব, লাঞ্চ করার পর হয়তো আবার একটু বসতে পারি। ইচ্ছে ছিল সানসেট দেখবো, কারণ সানসেটটা দেখা হয় না। কিন্তু ব্যাপারটা হলো যে সানসেট দেখতে হলে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হবে, অতক্ষণ ওয়েট করতে পারবো না জানি, তাও ইচ্ছেটা থেকে যায়, কি করবো বলো। এখন পুরোপুরি বাবা ভাই খেতে গেছে, এখন পুরোপুরি সব কিছু ভেবে চলতে হয়, বাচ্চাদের ওপর ভেবে আর কি, ওরা ওদের সিচুয়েশন কী হবে বা ওরা কিসে কমফোর্টেবল। আমরা দুজন হলে তো যখন খুশি বেরিয়ে পড়তাম, যখন খুশি বাড়ি যেতাম, কিন্তু এখন সেটা পসিবল হয় না। উইকেন্ডে যেদিন আমাদের বেরোনোর থাকে আমি ট্রাই করি সকালে উঠে জ্যাজ লিওর জন্য খাবারটা অ্যাটলিস্ট বানিয়ে নিয়ে যাওয়ার, কারণ যতটা সম্ভব বাড়ির খাবার দেবো ততটা ভালো। যদিও বা এখানকার বাইরের খাবারে অতটা প্রবলেম হয় না, কিন্তু আজকে যেরকম সকালে উঠে আমি ওদের খাবারটা মানে লাঞ্চটা বানিয়ে ক্যারি করেছি। এইখানে বসে ফার্স্টে ওদের খাইয়ে দেওয়া হচ্ছে, তারপর আমরা লাঞ্চ করতে যাব। চলে এসেছি, আমি নিচ্ছি চিকেন কাবাব রোল, বিশাল বড় একটা সাইজের। আমার পক্ষে পুরোটা খাওয়া তো পসিবলই না, যদিও আমি অর্ডার করেছি, শিলাদিত্যকে আমার সাথে শেয়ার করতেই হবে। এবার শিলাদিত্য গেছে ওর জন্য বার্গার নিতে, তো এই দুটো খাবার নিয়ে আমরা সোজা চলে এসেছি সি বিচের ধারে। এখানে বসে বসে সমুদ্র দেখতে দেখতে, সমুদ্রের হাওয়া খেতে খেতে লাঞ্চটা করে নিচ্ছি। আমরা এটাই চেয়েছিলাম, যাতে খাবারটা নিয়ে এসে এখানে বসে লাঞ্চটা করতে পারি। কি হয়েছে? না উঠি না, দিদি ওঠেনি, তাহলে যে উঠবে সে আইসক্রিম পাবে না। দিনটা বেশ ভালোই কাটলো, অনেকদিন পর বেরিয়েছিলাম উইকেন্ডসে, তো খুব সুন্দরভাবে কাটালাম বাচ্চাদের সাথে, নিজেদের সময় কাটানো, সমুদ্রের ধারে বসে থাকা। এখন বাড়ি ফেরার পালা, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, বাই।